হ্যাঁ, বলবে মনটা হচ্ছে শুনে মানে ভালো কাজের প্রতি পৃথিবীতে মানুষের হচ্ছে আগ্রহ খুবই কম। আর হুম, এবং আছে ভালো লোকের সংখ্যাও সেজন্য পৃথিবীতে কম। না, ভালো কাজের সংখ্যাও খুবই কম। হুম, না সবাই আমরা হচ্ছে হুম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নীতি সংকৃষ্ণ সংহিষ্ট বিপ্রণাম রোমহর্ষণি প্রতিপূজ্য বাসতেষাম প্রবক্তুম উপ চক্রমি। ওম নারায়ণ নমস্কৃতম নরসৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসম তজজয় মুদীরয়েৎ। ওম বদন্তি তৎ তত্ত্ববিদ তদজ্ঞানম অধ্যায় ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতি। ওম হর্ষ শ্রীমৎ ভগবত গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। ওম অশস্ন শস্নস্তম উগ্রবাদস্য ভাষসি। ওম সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। অহং তম মাম সর্বপাপক্ষ মোক্ষয়সি মা শুচ। ওম নৈনং ছিদ্রাণি শস্ত্রাণি নৈনং দহতি পাবক অঙ্গুষ্ঠভ্যায় নমঃ। ন তৈনম ক্লেদন্তি আপ ন শোষতি মারুত রজনীভ্যায় নমঃ। অ অ সিদ্ধ ম অদার্য অয়ং এবস মধ্যমায় নমঃ। নিত্য সর্বগত স্থাণু অশ্লহয়ম সনাতন অনামিকাভ্যায় নমঃ। পশ্চিমে পার্থ রূপাণি শতশ অত সহস্রশ কনিষ্ঠাভ্যায় নমঃ। নানা বিদানি নিব্বানি নানা বর্ণা পিতানি চ করতাল পৃষ্ঠায় অস্ত্রায় ফট। ওম নৈনং ছিদ্রাণি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ইদাভ্যায় নমঃ। ন তৈনম ক্লেদন্তি আপ ন শোষতি মারুত শিশি সাহা অ সিদ্ধ ম অদার্য অয়ং এবস শিখায় বুফট। নিত্য সর্বগত স্থাণু অশ্ল অয়ং সনাতন প্রভুজায় নমঃ। পশ্চিমে পার্থ রূপাণি শতশ অত সহস্রশ নেত্রভ্যায় নমঃ। নানা বিদানি দিব্যানি নানা বর্ণা পিতানি চ করতাল পৃষ্ঠায় অস্ত্রায় ফট। ওম আমি জোরে বলতেছি। ওম পাথায় পদুদিতম ভবতা নানা সম্ভাষণগতিতম পুরাণমুনিনা মতে মহাভারতম অদ্বৈতমৃতম বর্ষিণী ভগবতী সদা সাধ্যায়িনী মম্বতাম্ব অনুচ্ছন্দ ধায়ী ভগবত গীতে ভগবতে বর্ষিণী। নমো সুতে ব্যাসম বিশাল বুদ্ধে পুনর্বৃন্দ পত্ন যেন তয়া ভারত তৈল পূর্ণ জ্ঞানময় প্রজ্বলিত প্রদীপ
প্রপন্ন পারিজাতায় তত্ত্বপত্য প্রাণায় জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নম সর্বপুনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থবর্ষ সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃত মহত বসুদেব সুতম দেবম কংসু চানুর্মর্দন দৈবকী পরমানন্দ কৃষ্ণ বন্দী জগৎগুরুম ভীষ্মদন তটা জয় দত জলা গান্ধা নীলোৎপলা শল্যগর্ভবতী কৃপণ বহনী কর্ণন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মুখরা যুদ্ধস্থানবতিনী সতীনা খলু পাণ্ডবী রণদী কৈবত্য কেশবে পরাশর বসুজ সরজম গীতার্থ গন্ধব কটম নানাক্ষণম কেশবম হরিকথা সমধনাবদিতম লোকেন সজ্জন ষটপদৈর হর হর পেপুমান মুদ্রা ভুয়াত ভারত বঙ্গজন কলিমল পদঙ্ক্ষিণা শেষে মুখম করতি বাসালম বহুলাইতে গ্রীম ইয়াত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ইয়াম ব্রহ্মা বৈনন্দ মরু সম্মতি দৈবা স্ত্রবেদে সাঙ্গপদ ক্রমপুনিষদ ঐগান্তি আনন্দ সমাগাহ জনাবস্থিত তদ্গতন মানুষ বসন্তি ইয়াম যোগিন ইয়া সন্তম্ন বিদু সুর সুরগণা দেবা তস্মে নম ইতি গীতা মঙ্গল ধ্যান সমাপ্তম শ্রীকৃষ্ণ পিতার্থে বিনিয়োগ। আপনার নাম রিপন রিপন চন্দ্র বাস্করে একাদশী ব্রত উপলক্ষে গীতা পাঠ কর্মাহম করিষ্যামি। মানে গীতার হচ্ছে অভ্যাস যোগ, মানে 6তম অধ্যায়, মানে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় হচ্ছে অভ্যাস যোগ। অভ্যাস যোগে 19 নম্বর শ্লোক। 19 নম্বর শ্লোক বলেছে যথা দীপ নিবদস্ত নৌগতে সমুপাসিতা যোগিন চিত্তস্য যুঞ্জত যোগমাত্তনম। বলছে যে যথা দীপ নিবদস্ত নৌগতে সহ উপমাচিতা যোগিন চিত্তস্য যুঞ্জত যোগ আত্মনম। এখানে বলছে যে এই যে দ্বীপ মানে হচ্ছে দীপশিখা, এই যে আমরা যে দ্বীপ প্রদীপটা আছি প্রদীপকে বলছে দ্বীপ বলা হয়। এই জন্য বলছে যথা দ্বীপ, মানে বলছে যে দ্বীপে দ্বীপ যেমন, মানে জীব যখন আছে বায়ু যখন হয়, যখন আছে বায়ু যখন চলে তখন আছে দ্বীপটা হচ্ছে প্রকম্পিত হয় না, মানে কাঁপাকাঁপি করে কিনা, বাতাসে কাঁপে কিনা, ওই দিক দিয়ে কাঁপে ওই দিক দিয়ে কাঁপে, সেই কথা বলছে যে যথা দ্বীপ নিবদস্ত নৌমতি সমপাসিতা। না, যে দীপশিখা যেমন আছে বায়ু কম্পিত, বায়ুর প্রভাবে কাঁপাকাঁপি করে বা কম্পিত হয়, তেমনি আমাদের হচ্ছে আমাদের যে নৌকা দেখছে না, নৌকা, নৌকার পাল, ওইটাকে নৌকার পালকে কি বলে, নোঙ্গর বলা হয়। নোঙ্গর বলা হয় না, যে নোঙ্গর। তো নৌকার পালও হচ্ছে সেই রকম হচ্ছে, বাতাস যখন বয় তখন হচ্ছে সেটা হচ্ছে কাঁপাকাঁপি করে, সেটা হচ্ছে দোলাদলি করে। যে দীপশিখা যেমন আছে বাতাসে দোলাদলি করে, সেরকম হচ্ছে নৌকার পালও দোলাদলি করে। তাহলে এইখানে বিজ্ঞানের কথা বলা হয়েছে। তাহলে বায়ুতে যে কোনো জিনিসেই তোলে, বাতাসে তোলে, তাহলে দীপশিখা হচ্ছে বাতাসে তোলে। সেই জন্য হচ্ছে যখন বিজ্ঞানে আছে, মানে যদি আপনি বিজ্ঞান পড়াশোনা করতে, বিজ্ঞানে দেখবেন আছে অক্সিজেন, মানে বায়ুতে অক্সিজেন আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য একটা কাঁচের গ্লাস নেওয়া হয়, এবং কাঁচের গ্লাসের মধ্যে আছে মানে প্রদীপ, মানে একটা মোমবাতি জ্বালানো হয়, এবং সেই মোমবাতি জ্বালানো হয়, এবং মোমবাতি জ্বালার পরে আছে মোমবাতির মধ্যে আছে প্রদীপটা আছে ঢেকে রাখা হয় জ্বালানো অবস্থায়। যতক্ষণ দেখবেন আছে বায়ু যতক্ষণ থাকে, বায়ুটা যখন স্থির থাকে, দীপশিখাটা হচ্ছে যে ততক্ষণ চলে। যখন বায়ু হচ্ছে শেষ হয়ে যায় তখন আর দীপশিখাটা হচ্ছে জ্বলে না, আপনার থেকে নেমে যায় না। তাহলে হচ্ছে নদীতে হচ্ছে যারা হচ্ছে নাবিক আছে, যারা নৌকা চালায়, যাদেরকে নাবিক বলা হয়, জাহাজ চালায় যাদের বলে নাবিক, আর যারা নৌকা চালায় তাদেরকে বলা হয় মাঝি। মাঝি না, তা মাঝিরা হচ্ছে হচ্ছে বাতাসের গতিবেগ নিয়ন্ত্রণ করিয়া তারা হচ্ছে নৌকার পাল তুলে, যাতে তাদের হচ্ছে পরিশ্রম খুবই কম করতে হয়, বৈঠা দিয়া বেশি যাতে ঘানি টানা না লাগে না। তাহলে হচ্ছে বাতাসটাই হচ্ছে আপনার থেকে কি করে নৌকাটাকে নিয়ে যায় না। তা সেই রকম আছে এই পরের লাইনটা বলতেছে যে ইয়গিন ইয়সিতস্য
যুঞ্জত যোগ আত্মানো। তাহলে যোগী পুরুষকে হচ্ছে সেই রকমই হইতে হবে। এই যে বাতাসের দ্বারা হচ্ছে দীপশিখা প্রকম্পিত হচ্ছে, এবং আছে নৌকার পাল বাতাসের দ্বারা হচ্ছে দোল খাচ্ছে। সেই সেই রকম হচ্ছে যোগী পুরুষের যে আত্মা আছে, যে এই আত্মাটা হচ্ছে বিভিন্ন চিত্রের দ্বারা হচ্ছে কি হয়, চিত্তের হচ্ছে তারণ্যের দ্বারা, মানে লোভ, এই কাম ক্রোধ লোভ মোহ মাশ্চর্য আছে না, মানে ইন্দ্রিয় যেগুলোকে আমরা বলি, বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা হচ্ছে প্রভাবিত হয়, মানে লোভ লালসার দ্বারা প্রভাবিত হয়ে সে বিভিন্ন দিকে নড়ানড়ি করার চেষ্টা করে, না, মানে বিভিন্ন দিকে ধাবিত হয়। যে আজকে মানে এখানে গীতার আসরে মনটা এক সময় বলতেছে যে গীতার আসরে বসিব না বসিব না, মনটা হচ্ছে এগিয়ে যায় পিছায়, না, তারপরে অনেকে আছে একাদশী ব্রত করিবে, মানে সে স্থির মানে সিদ্ধান্ত নিছে যে একাদশী ব্রত সে করবে কি করবে না। এই যে মনটা হলে বিভিন্ন দিকে দোল খায় না, দীপশিখা যেমন হচ্ছে দোল খায়, এরকম মানুষের হচ্ছে মনটাও দোল খায়। হ্যাঁ, সেরকম মানুষের মনটাও আছে বিভিন্ন দিকে দোল খায়, মানে যে কোনো কর্মে, মানে ধরেন আপনি শুধু এইটা ধর্মকর্ম না, যদি আপনি আছেন একটা শাড়ি কিনতে যাবেন, না, এই শাড়ি কিনতে যেও আছে আপনার হচ্ছে যে আজকে শাড়িটা, না, আজকে শাড়িটা কিনবো কি কিনবো না, এই টাকাটা ব্যয় করিব কি করিব না, এরকম চিন্তা ভাবনা আসে কিনা, আসে না, এবং আছে এই শাড়িটা নিব কি নিব না, দোকানে যান, তখন হচ্ছে মনটা হচ্ছে দোল খায়, মানে সেই জন্য হচ্ছে এখানে বলছে যে যাতে যোগী পুরুষ জিনিস হবে তার মনটা কখনো দোল খাবে না, না, তিনি সবসময় হচ্ছে পরমাত্মার দিকে একনিষ্ঠ থাকিবেন। আর যখন হচ্ছে মানুষ হচ্ছে বিভিন্ন দিকে হচ্ছে অনুসরণ করে, তখন হচ্ছে কি হয়, মানুষের শক্তি হচ্ছে ক্ষীণ হয়, মানে কমে যায় মানুষের শক্তি। যখন মানুষের মনটা ছটফট অবস্থায় থাকে, ছটফট অবস্থায় থাকে না, তখন আছে মানুষের কিন্তু তখন তার শক্তি খুবই কম কাজ করে, মানে তার শক্তি খুবই কম কাজ করে। আর যখন মানুষ হচ্ছে স্থির অবস্থায় থাকে, নীরব চিত্ত অবস্থায় থাকে, তখন তার হচ্ছে শক্তি এবং মনোবল দুইটাই হচ্ছে প্রবল ভাবে কাজ করে। সেই জন্য আছে একনিষ্ঠ হয়ে, মানে মনটাকে স্থির করিয়া যে কোনো কর্ম করা উচিত, শুধু ঈশ্বরের সাধনা নয়, আমাদের যত প্রাত্যহিক জীবনে যত কর্ম আছে, পড়াশোনার ক্ষেত্রেও যদি করেন আপনি একনিষ্ঠ হয়ে পড়াশোনা করেন, যদি আপনি আপনার কর্ম করেন, যেই জায়গায় যেই কাজটা করেন সেই কাজটা একনিষ্ঠ হয়ে করেন, না, দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে ইয়া হচ্ছে মনে করেন হচ্ছে ইয়া করে কারখানায় কাজ করে, না, রেলওয়ে কারখানায় কাজ করে, দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি ওর মনটা যদি অস্থির হয়, দেখা যাচ্ছে নাট বল্টু টাইট দিতে, না, দেখা যাচ্ছে যদি ভালো মতো নাটটা ওইটা ছিটকিয়েছে আপনার আছে আঙ্গুল ফাটাই দিতে পারে, ফাটাই দিবে না। আর যদি মন যদি স্থির থাকে তাহলে কখনো সেটা হবে না। কি সেই কথা এখানে বলছে যে ভগবান বলছে যে তুমি যে কর্মই করো সেটা অবশ্যই একাগ্র চিত্রে করো, যোগ যুঞ্জত যোগম আত্মানম, মানে যোগ সহকারে তুমি করো, মনোযোগ সহকারে কাজে কোনো ফাঁকি দিও না। তাহলে এটা হচ্ছে আমার আছে যে অভ্যাস যোগের হচ্ছে 19 নাম্বার শ্লোক, যে যথা দিব নিবদস্ত নৌতে সমপাসিতা যোগিন চিত্রস্ব যুঞ্জত যোগ আত্মনম। এবং আছে এইখানে যখন আছে এই যে এই জায়গায় যখন নৌকার পালের কথা বলা হয়েছে না, নৌগতি মানে আছে নৌকার পাল বা জাহাজের পাল, জাহাজের পালের সময় ওইখানে দুই ধরনের বল কাজ করে, মানে দুই ধরনের শক্তি কাজ করে, একটা শক্তি এই দিয়ে কাজ করে আর একটা শক্তি এই পাশে কাজ করে, মানে একটা আছে লম্বালম্বি ভাবে একটা শক্তি কাজ করে আর একটা অনুভূমিক ভাবে কাজ করে। সেজন্য একটা হচ্ছে বলের একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ, দুইটা উপাংশ ওখানে কাজ করে, মানে দুইটা বল আছে ওই জাহাজের পালটাকে হচ্ছে দুই দিকে টানে, ঠিক আছে। এবং আছে মাঝিকে এমন কৌশল অবলম্বন করতে হয় যাতে আছে ও যেই দিকে নিয়ে যাইতে চায় সেই দিকে জানে হচ্ছে বলটা কাজ করে, সেই বলটাকে বলা হয় লব্ধ বল। লব্ধ বল, যে লব্ধ বলটা যেন হচ্ছে ওর ঠিক থাকে, ওই এমন মেকানিজম বা কৌশল অবলম্বন করবে যে ওই কৌশলে তারা আছে লব্ধ বলটা যেন তাকে নৌকাটাকে নির্দিষ্ট দিকে নিয়ে যায়। হ্যাঁ, তাহলে আমাদেরও হচ্ছে মানব জীবনে ভক্ত জীবনী, না,
বিভিন্ন ধরনের বল বা শক্তি আমাদের আছে চারপাশে কাজ করতেছে, করে কিনা? তাহলে আমি এমন ভাবে প্রভাবিত হব বা আমার হচ্ছে যে মানসিক স্থিতিটা এমন ভাবে নিয়ে যাব যেন আমার টার্গেটে যেন আমি আমার লক্ষ্যে যেন পৌঁছাতে পারি। আমাদের একমাত্র লক্ষ্য কি আছে? ভগবানের সান্নিধ্য লাভ করা, না? তাহলে এটা আছে আমরা ষষ্ঠ অধ্যায়ের 19 নম্বর শ্লোক, মানে 6 এর 19 নম্বর শ্লোক পড়লাম। এখন আমরা হচ্ছে বিভূতি যোগে আরেকটা শ্লোক পড়ি। তাহলে এই শ্লোকটা কি বোঝা গেছে? হুম। হ্যাঁ বিপুল দা। হ্যাঁ, বিভূতি যোগ। বিভূতি যোগের হচ্ছে 20 নম্বর শ্লোক। বিভূতি যোগ আছে দশম অধ্যায়, দশম অধ্যায়ের 20 নম্বর শ্লোক। এখানে বলছে যে অহম আত্মা গুড়াকেশ সর্বভূত সয়াস্থিত, অহম আদিন চ মধ্যম চ ভূতনাম অন্ত এ বস। যে অহম আত্মা গুড়াকেশ সর্বভূত সয়াশ্রিত, অহম আদিম চ মধ্যম চ ভূতনাম অন্ত এ বস। তাহলে এখানে অহম মানে হচ্ছে আমি, আত্মা মানে আমি, আমি হচ্ছে আত্মা, বুঝলে না? আত্মা মানে অহম মানে আমি, এই মানে সংস্কৃতি হলো অহম মানে আমি। সেজন্য বলছে অহম আত্মা গুড়াকেশ। গুড়াকেশ মানে হচ্ছে অর্জুনকে বলা হয়েছে, মানে যে হচ্ছে খুবই কম ঘুমায়, ঠিক আছে, যে নিদ্রাকে জয় করেছে, ঠিক আছে। নিদ্রাকে অর্জুনকে বলা হয় গুড়াকেশ বলা হয়, মানে অর্জুন হচ্ছে নিদ্রাকে জয় করেছে। ওকে যদি ঘুমের মধ্যেও কেউ যদি আক্রমণ করে, তারপরও সে হচ্ছে তার প্রতিবাদ করতে পারে, মানে হ্যাঁ, মানে ঘুমের মধ্যেও যদি তো কোনো শত্রু যদি তাকে আক্রমণ করে, তারপরে ঘুমের মধ্যেই সে আছে প্রতিবাদ করতে পারিবে, মানে ওর জবাব দিতে পারিবে। সেই জন্য বলা আছে কে গুড়াকেশ, বুঝলে না? যার আছে সর্বভূত সয়াশ্রিত, মানে ভূত মানে যত জীব জন্তু আছে, স্থাবর এবং জঙ্গম, মানে সবগুলা জীবের ভিতরে আমি অবস্থান করতেছি। আমার ভিতরেও অবস্থান করতেছে, আপনার ভিতরেও অবস্থান করতেছে, রিপনের মধ্যেও অবস্থান করতেছে, সবার ভিতরে এই ভগবান অবস্থান করতেছে আত্মা রূপে, ঠিক আছে। সেজন্য যে অহম আত্মা গুড়াকেশ সর্বভূত সয়াশ্রিত, অহম আদিম চ মধ্যম চ ভূতনাম অন্ত এই বলছা। মানে আমি আছে সৃষ্টির শুরুতেও, এ সৃষ্টির মাঝখানেও এবং সৃষ্টির শেষেও। এখন আছে আমার হচ্ছে যদি একটা জীবের কথা যদি আমি চিন্তা করি, না, একটা জীবের কথা চেষ্টা করি, আমার হচ্ছে কি সৃষ্টি আছে, না? মানে আমি যেদিন পৃথিবীতে আসিব কিনা, আপনি আর আমি পৃথিবীতে আসবো কিনা, না, তার আদি আদি কার্যটা কে করেছে? ভগবান করেছে, করেছে না? তার আদি কার্যটা কে করেছে? ভগবান করছে না? যে পরিকল্পনা কে করছে? ভগবান করছে কিনা? পরিকল্পনা কার? কার পরিকল্পনায় আপনি পৃথিবীতে আসছেন? ভগবানের পরিকল্পনায় আপনি আসছেন। যে আদিম চ মধ্যম চ, এই পৃথিবীতে যতদিন বসবাস করিবেন, এই যে মনে হয় খাবেন দাবেন ঘুমাবেন, ভগবান আরাধনা করিবেন বা করিবেন না, না, সংসার করিবেন বা করিবেন না, না, এইটা হচ্ছে মধ্যম চ, মানে পৃথিবীতে যতদিন আমরা বসবাস করব সেইটা বলা আছে মধ্যম চ। আর আছে যেদিন আমরা আছে মৃত্যুবরণ করিব, না, সেটাকে বলা হয়েছে অন্ত বা শেষ, সেটাকে বলা হয়েছে ভূতনাম অন্ত, সে অন্ত এ বসা, মানে জীবের আছে শেষ, যে যা হচ্ছে শেষ, সেটাকে বলা হচ্ছে ভূতনাম অন্ত এ বসা। মানে উনি হচ্ছে একটা জীবের আদি মধ্য এবং অন্ত, মানে সৃষ্টি স্থিতি এবং প্রলয় সবকিছুই হচ্ছে ভগবান, সবকিছুই ভগবান। কি বোঝা গেছে না নাই? এবং হচ্ছে উনি সব জীবের মধ্যেই বসবাস করতেছেন, না? এবং আমরা হচ্ছে পদার্থ বিজ্ঞান যদি কেউ পড়ে থাকে, না, এই যখন একটা ফ্যান ঘোরে না, যখন একটা বাতি জ্বলে, জ্বলে কিনা? জ্বলে না? যখন বাতি জ্বলে, যখন একটা ফ্যান ঘোরে, তখন দেখবেন যে কিছুক্ষণ পরে বাতিটাতে হাত দিবেন, মানে সুইচ অফ করিয়া, মানে সুইচ, মানে তখন আছে কি বাতিটা গরম হয় না? তাহলে আছে ওইখানে যে বিদ্যুৎ যে শক্তিটা আছে,
সেই শক্তিটা হচ্ছে কি হয়, তাপ শক্তিতে পরিণত হয়ে গেছে না। এবং ফ্যানটা যখন ঘোরে তখন হচ্ছে বিদ্যুৎ শক্তিটা শব্দ শক্তিতে পরিণত হয়ে গেছে না। তাহলে ভগবান সে শুধু শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করে মাত্র। উনি আছে রূপ চেঞ্জ করে, পরিবর্তন করেন, মানে শক্তিকে সবসময় আছে পরিবর্তন করে থাকে, পরিবর্তনের মাধ্যমে উনি এই বিশ্ব চরাচর জগৎ আছে পালন করে থাকে। সেই জন্য বলছে যে অহম আত্মা গুরাকেশ সর্বভূত সয়াশ্রিত অহম আদিম চ মন্তন চ ভূতনামন্ত এ বসন। ঠিক আছে, যে উনি আছে সকল জীবের ভিতরে, সকল সৃষ্টি এবং স্থিতির ভিতরে, মানে সকল জঙ্গম ও স্থাবর, জঙ্গম মানে আছে যেগুলো আছে, মানে আছে আমাদের স্থাবর মানে যেটা আছে চলাচল করতে পারে, আর জঙ্গম মানে যেসব জিনিস আছে চলাচল করতে পারে। যেমন আছে প্রহ্লাদ মহারাজকে আছে জিজ্ঞাসা করেছিল হিরণ্যকশিপু, না জিজ্ঞেস করেছিল না হিরণ্যকশিপুর বাপ, যে এই যে গাম্বুজটা যে আছে, মানে ওইটা আছে বিদ্যুতের গাম্বুজ, মানে ওইখানে হাত দিলে শর্ট শর্ট করিয়া সে সাথে সাথে মারা যাবে। হ্যাঁ, তাহলে এই গাম্বুজটার ভিতরে কি ভগবান অবস্থান করেছে, তোমার ভগবান বিষ্ণু? না, প্রহ্লাদ বলতে যে হ্যাঁ ওইখানেও ভগবান আছে। না, আসে প্রহ্লাদ যায় ওখানে যাবে, মানে এইভাবে সে আলিঙ্গন করে দিচ্ছে যে এখানে ভগবান আছে ধরছে। তা প্রহ্লাদের কিছু হইল না, না না সবল বিশ্বাস। তারপরে আছে হিরণ্যকশিপু, বলছে এইখানেও তোমার ভগবান আছে, ওর বিশ্বাস তখন ওইখানে আছে কি একটা গদা দিয়ে আছে, মানে দিয়ে ভাঙি ফেললো। তা ওইখান থেকে সাথে সাথে ভগবান নিঃসঙ্গ রূপে অবতার গ্রহণ করলো, আবির্ভাব হয়ে হিরণ্যকশিপুকে বধ করলো, করলো না। তাহলে হচ্ছে বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এই বিশ্বাসটা কখন মানুষের জন্য জন্মিবে, কখন? যখন মানুষের জ্ঞান হবে। জ্ঞান না হওয়া পর্যন্ত মানুষের বিশ্বাস হবে? ঠিক আছে, সেই জন্য আছে জ্ঞান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের আছে জানতে হবে, মানে আমি যত জানিব ততই হচ্ছে আমার হচ্ছে অন্ধকার দূর হবে, যত জানিব ততই অন্ধকার দূর হয়। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে এইখানেই হচ্ছে ইয়া দেই, আরো কিছু আলোচনা করবো। কেন মনে করেন হ্যাঁ হ্যাঁ, কালকে আবার সকালে আসিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আছে আমরা আছে গীতার আছে দুইটা অধ্যায়, দুইটা শ্লোক আলোচনা করলাম, যে ষষ্ঠ অধ্যায়ের 19 নম্বর শ্লোক এবং আছে দশম অধ্যায়ের আছে 20 নম্বর শ্লোক। যে ষষ্ঠ অধ্যায় 19 নম্বর আছে যে যথা দিব নিবদস্ত নমতে সমবাসিতা যোগিনীয় জন যুঞ্জত যোগম আত্মানম। আর এখানে যেটা আছে বিভূতি যুগে আলোচনা করা হলো অহম আত্মা গুরাকশ সর্বভূত সয়াশ্রিত আদিম চ মন্থন চ ভূতনাম অন্ত এ বস। হ্যাঁ, তাহলে যে কোনো কাজ করতে গেলে হচ্ছে মনটাকে সবচেয়ে স্থির করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর স্থির যখন স্থির থাকে মানুষের, তখন সর্বোচ্চ শক্তি নিয়ে সে বিরাজ করে, আর চঞ্চল মনে হচ্ছে কম শক্তি বিরাজ করে। না, চঞ্চল লোকক যখন তখন পরাজিত করা যায়, তাই না? যেমন আছে আমরা আছে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন দেখতে পাই, যখন আছে যুদ্ধধনকে, যুদ্ধধনের সাথে যখন আছে ভীম যুদ্ধ করে, মানে সর্বশেষ যে যুদ্ধটা, এমন হচ্ছে যুদ্ধধন কি হচ্ছে তার মায়ের কাছ থেকে হচ্ছে কবচ লাভ করছে, ওর মা যে হচ্ছে চোখ বাঁধিয়ে রাখছে অনেক দিনের তপস্যা, এই তপস্যার ফলে ওর শরীরটা বজ্র হয়ে গেছে। গান্ধারীর আছে চোখের দৃষ্টিতে, মানে প্রথম যে দৃষ্টিটা যে যা যেখানে পড়বে সেইখানে সেটা বজ্রে পরিণত হবে। তাইলে হচ্ছে প্রথম যে দৃষ্টিটা সেটা হচ্ছে যুদ্ধধনের গায়ের উপর পড়ছিল, তাহলে ওর শরীরটা পুরো হচ্ছে বজ্রে পরিণত হয়েছে। ও বজ্র শরীরে ভীম আঘাত করে কিচ্ছু হয় না, না। তখন আছে ভীম কি করলো, যে এই একে পরাজিত করতে গেলে আমাকে একে চঞ্চল করতে হবে, আর মানসিক স্থিতি ইয়া করতে হবে, নষ্ট করতে হবে। তখন আছে ভীম আছে হাঁকা যেখানে সেখানে দৌড়াদৌড়ি করে, মানে এইখানে থাকে তো ওইখানে দৌড়ে, ওইখানে থাকে তো মানে ওই একে খোঁজে ওই দিকে, ওই দিকে খোঁজে ওই দিকে, না। এতে আর মানসিক স্থিতি ইয়া হয়ে যাচ্ছে, তাহলে ওর আছে শক্তিটা কমে যাচ্ছে, মানে এইভাবে সে অনেকক্ষণ টিকে থাকলো। থাকার পরে তারপরে
যখন হচ্ছে ওর মৃত্যুর যখন রহস্য ওইভাবে সে উদ্ঘাটন করলো। তার হচ্ছে মৃত্যুর একটা রহস্য থাকে না, যে আছে উরু আছে কিন্তু বজ্র পরিণত হয় নাই, না? তখন আছে সেই যতক্ষণ না পর্যন্ত তার ওই মৃত্যুর রহস্য আবিষ্কার করতে পারলো না, তখন হচ্ছে ভীম এই কৌশলটা অবলম্বন করলো যে একে হচ্ছে অস্থির করতে হবে, অস্থির করে হচ্ছে আর শক্তিটা কমাইতে হবে, না? তাহলে অস্থির থাকলে মানুষের শক্তি কমে যায়, হ্যাঁ? তাহলে আছে সবসময় আমাদের আছে স্থির থাকতে হবে। আর আমরা আছে বাংলাদেশে আছি কয়েকজন মানুষ, না? আমরা যদি হচ্ছে অস্থির চিত্ত নিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমরা এখানে টিকে থাকতে পারবো কি? পারবো না, ঠিক আছে? তাহলে আমাদের স্থির বুদ্ধি নিয়ে এই এইখানে থাকতে হবে এবং কৌশলে চলতে হবে, ঠিক আছে না? হ্যাঁ, কৌশল নিয়ে চলতে হবে। তা সবাই একটু হাত জোড় করি। ওম গঙ্গা গীতার্ষ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদোত্তরী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ওম যাদক্ষরং পরিভীষ্টং মাত্রাহীনস্য যদ্ভবেৎ পুণ্যং ভবতু তৎসর্বন্তর প্রসাদয়াৎ সুরসর। হে শঙ্খ চক্র গদা পদধারী নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ত্রিলোকের পালনকর্তা, আত্মারাত্মা, ঈশ্বর পরমেশ্বর, এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। প্রভু, হে প্রভু, তুমি আমার স্ত্রী, পুত্র, পরিবার, স্বামী, সন্তানাদি ও সকল শুভাকাঙ্ক্ষীদের সুরক্ষিত রাখো। হে প্রভু, তুমি তাদের স্মৃতি, মেধা, রীতি, ঐশ্বর্য, ধন, মান, মর্যাদা সবকিছু বৃদ্ধি করে দাও প্রভু। হে প্রভু, তারা যেন সদা সর্বদা তোমার চরণে আত্মনিবেদন করে সেই শক্তি, স্মৃতি, মতি, বুদ্ধি দান করো। আমরা সকল ভক্তবিন্দু তোমার নিকট এই প্রার্থনা নিবেদন করছি। ওম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ওম দো শান্তি, আন্তরিক শান্তি, পৃথিবী শান্তি, আপো শান্তি, ঔষধ শান্তি, বনস্পতায় শান্তি, বিশ্বদেবা শান্তি, ব্রহ্মা শান্তি, সর্বম শান্তি, এব শান্তি, সমা শান্তি রেধি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। গীতা পিঠে একবার হরি হরি বলো। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুম।